আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? সবাই ভালো আছেন? আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম যে বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার প্রথম টি-20 ম্যাচ। আজকে কি আমরা কি কি দেখলাম নিজে বলতে পারি না। এটা কি সার্কাস দেখলাম না টি-20 ব্যাটসম্যানদের ব্যাট করা দেখলাম? আমি নিজেই অবাক। ওকে দর্শক ভাইরা, যারা যারা আজকে বাংলাদেশের টি-20 ম্যাচ দেখছেন তারা কমেন্ট করে জানাবেন যে আজকে কেমন দেখলেন। দর্শক ভাইরা দেখেন, আমি বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে অনেক গালাগালি করি, এমনকি রাগারাগি করি, অনেক ট্রল করি। তো সবাই আমাকে খারাপ বললে যে বাংলাদেশ দলের নিয়ে ব্যাটসম্যানদের নিয়ে কেন খারাপ গালাগালি করে। তো আজকে যে বাংলাদেশের যে খেলাটা খেলছে এটা কি গালাগালির পর্যায়ে পড়ে কি না, এটা আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ওকে। আর বিশেষ করে কি যে আজকে টি-20 ম্যাচ খেলছে, দেখেন আমরা কি টি-20 বানায় ফেলাইছি টেস্টের বানালে আমরা 6 সাইড। ওকে, দেখেন আজকে কি অবস্থা। যখন শেখ মেহেদি এবং কি নাইম শেখ তারা দুজনে ব্যাট করলেন প্রায় 8 কি 9 ওভারের মতন। ঠিক আছে, দুইজনে মিলে যদি 8-9 ওভার খেলে ফেলায় তখন রান হয় তাদের 60 না 70 রান। ওকে, তাই এই রান দিয়ে কি টি-20 ম্যাচ চলে না, এমনকি শ্রীলঙ্কার সাথে। ওকে দর্শক ভাইরা, যদি বাংলাদেশ দলের যেই প্লেয়ার এবং কি পারফরমেন্স, আমরা আশা করি যে এর চেয়ে বেশি আর হবে না। আমাদের টার্গেট আছে যে 140 কি 42, আর বড় জোর হইলে আমরা 60-65 রান, এরকম হইলে আমাদের অনেক মন খুশি থাকে। আজকে প্রথম পারভেজ ইমন এবং কি তানজিম তামিম ম্যাচটা ধরছিল মোটামুটি ভালোই, খারাপ না। এরপরে আমাদের কুখ্যাত ব্যাটসম্যান আসলো চেতন দাস। মানে আমি জানি না যে তারা কোন পর্যাপ্ত অধিনায়ক দিল। ঠিক আছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ড চেতন দাসের যে অবস্থা, এরা মাশাআল্লাহ দিলে আমরা নতুন করে কিছু বলার নাই। ওকে, যেন আজকে যে নাইম শেখ 4 নম্বরে নামাইছে লিগে, লিটন দাস জায়গায় নাইম শেখ নামতো 2 নম্বর 1 রাউন্ডে নামলে তো হইতো, যেহেতু সে ওপেনিং ব্যাটসম্যান, লিটন দাস ওপেনিং ব্যাটসম্যান। তো ব্যাটসম্যানও তুলেছে। আর আজকে কি স্কোরারের কি ভুল করে নাই? আজকে শেখ মেহেদিরে কেন না আনলো? শামীম পাউডারে ড্রপ দিয়ে শেখ মেহেদিরে লইতো, আর হেদিক দিয়া তানজিম সাকিব ভাত দিয়া মোস্তাফিজুর লইতো, তত হয়ে যায়। আজকে সাইফুদ্দিনকে কি লেগে লিটন দাসের প্রথম ওপেনিং বলার দিল, দিত একটা স্পিনার বল দিত, অথবা রিশাদরে দিত, নাহলে শামীম পাউডারে দিত ব্যাট বলার। তাই লিটন দাসে আমার মনে হয় না যে ক্যাপ্টেন্সির যোগ্যতা আছে। এত রান করতে পারেন না, এমনকি ক্যাপ্টেন্সিতে সমস্যা বাধায়। এগুলো বাংলাদেশ এগুলো এমনি খেললে তো লাভ হলো কি? সবাই কইল কি যে মাহমুদ রিয়াদ খারাপ, মুশফিকুর রহিম খারাপ, এটা আমি এগুলো চলে না, মাহমুদ চলে না।